তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার নতুন ভিডিওতে আমরা কিছু নতুন নতুন আপডেট শেয়ার করে নেব, কিছু ক্লাবকে নিয়ে, কিছু প্লেয়ারকে নিয়ে। তো প্রথম যে আমরা আপডেটটা শেয়ার করবো সেটা কিন্তু হচ্ছে মোহামেডান ক্লাবকে নিয়ে। তো আমরা সকলেই কিন্তু এখন জানি যে মোহামেডান ক্লাব কিন্তু কিছু ট্রান্সফার ব্যান খেতে চলেছে। তো তার মধ্যে দিয়েও কিন্তু একজন প্লেয়ার কিন্তু চলে যেতে চলেছে লিগা ওয়ানে। সে কিন্তু আর কেউ না, একজন ব্রাজিলিয়ান প্লেয়ার ফ্র্যাঙ্কা। সে কিন্তু লাস্ট সিজনে মোহামেডানের হয়ে হ্যাভক কিছু একটা পারফরমেন্স করতে পারেনি, কিন্তু তাও 24টা ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট সম্ভবত করেছে। তো তাও তার জন্য অনেকটা শুভেচ্ছা রইল, যাতে সে লিগা ওয়ানে গিয়ে যেন ভালো পারফরমেন্স করতে পারে, আবার যদি ইন্ডিয়া ফিরে আসতে পারে অনেক বেটার পারফরমেন্স যেন করতে পারে। তো এর পরের যে আপডেটটা দেবো সেটা কিন্তু হচ্ছে মোহনবাগানের এক্স প্লেয়ার, এফসি গোয়ার এক্স প্লেয়ার সাদিকুকে নিয়ে। তো এই আলবানিয়ান স্ট্রাইকার 34 বছর কিন্তু বয়স হয়ে গেছে। তো মোহনবাগানে কিন্তু একটা ফার্স্ট খেলেছিল ইন্ডিয়ার হয়ে, তখন 35টা গোল করেছিল, একটা অ্যাসিস্ট করেছিল। তারপরে যায় সে লাস্ট সিজনে গোয়ার কাছে, গোয়াতে কিন্তু 10টা গোল, দুটো অ্যাসিস্ট করেছে। তারপরে পুরো ক্লাব কেরিয়ার যদি আমরা দেখে নিই, পুরো ক্লাব কেরিয়ার কিন্তু 460খানা ম্যাচে 172খানা গোল করেছে আর 29খানা অ্যাসিস্ট করেছে। তো এই প্লেয়ারটাও কিন্তু এখন এই প্লেয়ারটার কাছে কিন্তু এখন দুটো ক্লাবের অফার রয়েছে ইন্ডিয়ার তরফ থেকে, মানে আইএসএলের থেকে, আর দুটো বিদেশি ক্লাবেরও অফার রয়েছে। তো এবার দেখা যাক সে কোথায় মুভ করে। যেই দুটো ইন্ডিয়ান ক্লাবের যে অফারটা রয়েছে, সেই দুটো ইন্ডিয়ান ক্লাব কিন্তু হচ্ছে, একজন হচ্ছে পাঞ্জাব, আরেকজন হচ্ছে জামশেদপুর। তো জামশেদপুর আমরা সকলেই জানি যে জর্ডান মোড়েও চলে গেছে, আর জেভিয়ার সেভিয়ারেও চলে যেতে চলেছে যা শোনা যাচ্ছে। খালিদ জামিনের কিন্তু খুব একটা পছন্দ না জেভিয়ার সেভিয়ারকে। তো তারা কিন্তু চাইছে যাতে সাদিকুকে আনা যায়। তো এবার দেখা যাক ডিলটা কোন দিকে মুভ করে। তো এর পরের যে আপডেটটা দেবো সেটা কিন্তু হচ্ছে নোগিয়েরাকে নিয়ে। নোগিয়েরা কিন্তু আইএসএলে দুটো ক্লাবের হয়ে খেলে এসে, একটা হচ্ছে এফসি গোয়া আর মুম্বাই। তো লাস্ট সিজনে সে ব্যাঙ্গালোর হয়েছিল, অসাধারণ পারফরমেন্স করেছে, মানে খুব অনেকটাই ভালো পারফরমেন্স করেছে সব কটা ক্লাবে অল ওভার যা বলতে হয়। তো এখন যা শোনা যাচ্ছে, যা আপডেট রয়েছে, মুম্বাই কিন্তু তাকে আবার ফেরত চাইছে। তো এবার দেখা যাক নোগুয়েট এবার কী করে, কেননা তার সঙ্গে যা শোনা যাচ্ছে কিন্তু কোনো এখনও সাইনিং হয়নি, কিন্তু অনেকটাই অ্যাডভান্সে যে কথাবার্তা চলছে নোগুয়েটের সঙ্গে। তো আমরা সকলেই জানি যে কিছুদিন আগে জর্জা পেরিয়া ডিয়াসকেও সাইন করিয়েছে মুম্বাই। তো তারা কিন্তু চাইছে যাতে নোগিয়েরাও কাম ব্যাক করে মুম্বাইতে। আর এই সাইনিংটা যদি মুম্বাইয়ের জন্য হয়ে যায়, ডিলটা যদি ডান হয়ে যায়, তাহলে কিন্তু মুম্বাইয়ের জন্য খুবই ভালো হবে, কেননা নোগিয়েরা নো ডাউট একটা ভালো বিদেশি প্লেয়ার। তো আইএসএলে ক্লিকও করেছে। তো এবার দেখা যায় এবার ডিলটা কোন দিকে মুভ করে। তো এর পরের যে আপডেটটা দেবো আমরা, সেটা হচ্ছে কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলে কিন্তু একজন মোরক্কোন স্ট্রাইকার সই করতে চলেছে, মানে অনেকটাই অ্যাডভান্স স্টেজে স্টক চলছে। তো তার নাম কিন্তু হচ্ছে হামিদ আহদাদ, একজন মোরক্কোন প্লেয়ার। সে মোরক্কোন ফার্স্ট টায়ার লিগে খেলেছে। তার কাছে কিন্তু 1+1 ইয়ার ডিলের একটা অফার গেছে। তো সে মোস্ট প্রবাবলি সাইন করে দেবে, কেননা অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে, মানে আর কিছু পেপার ওয়ার্কসের জিনিসপত্র বাকি রয়েছে। সেটা যদি সাইন হয়ে যায়, তাহলে মানে প্লেয়ারটা বলতেই পারবো যে ইস্টবেঙ্গলে চলে এসছে। তো তার ব্যাপারে যদি আমরা একটু কথা বলে নিই, সে কিন্তু মোরক্কোন লিগে যখন ছিল তখন 162টা ম্যাচে 45টা গোল করেছে, 14টা অ্যাসিস্ট করেছে। আর আমরা সবাই জানি মোরক্কোন প্লেয়াররা কিন্তু অনেকটাই ভালো হয়েছে যতগুলো ইন্ডিয়াতে এসছে। তো যেমন আমরা ধরে নিই, ইন্ডিয়ার আইএসএলে খেলা এখন আলাদিন আজারে, আহমেদ জাহু, আর তোমার নোয়া সাদুই, তারাও কিন্তু মরক্কোন প্লেয়ার। তারাও কিন্তু মরক্কোন লিগে খেলেছে ক্লাবের হয়ে। তো তারাও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করেনি, কিন্তু যা করেছে যথেষ্ট করেছে। মানে তারাও 20-25টা করে গোল করেছে, 20টা করে অ্যাসিস্ট করেছে মোটামুটি। কিন্তু তাদের থেকেও যদি কম্পেয়ার করা যায় এই হামিদ আহমেদকে, তাদের থেকে কিন্তু অনেকটা বেশি ম্যাচ টাইম পেয়েছে, আর অনেকটা বেশি গোল করেছে আর অ্যাসিস্ট করেছে যা শোনা যাচ্ছে। আর এই প্লেয়ারটা যদি চলে আসে ইস্টবেঙ্গলের কাছে, তাহলে কিন্তু খুবই একটা ভালো সাইনিং হতে চলেছে। কারণ এই যে প্লেয়ারটা, সে কিন্তু মরক্কোন কিন্তু আমরা সবাই জানি যে মরক্কোন যে লিগটা, সেই লিগটা কিন্তু খুবই একটা কঠিন লিগ। সেই লিগে এতগুলো গেম টাইম পাওয়া, আর এতগুলো ম্যাচ খেলে এতগুলো গোল করা আর অ্যাসিস্ট করা মুখের কথা নয়। তো আমরা দেখেছি আলাদিনকে ক্লিক করতে, নোয়া সাদুকে ক্লিক করতে, আহমেদ জাগুকে ক্লিক করতে। তো এই প্লেয়ারটাও যদি ক্লিক করতে পারে, তাহলে কিন্তু খুবই একটা ভালো সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। তো দেখা যাক এবার এই ডিলটা কোন দিকে যায়। আমি তো চাইবো যাতে এই হামিদ আহমেদের জন্য অন্তত ইস্টবেঙ্গলে আসে, যাতে ইস্টবেঙ্গলে না আসলেও যেন আইএসএলে আসে। কেননা আমি পার্সোনালি দেখতে চাই যে এই প্লেয়ারটা ঠিক কেমন। কেননা আমি সত্যিই বুঝতে পেরেছি যে এই প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট রয়েছে কোথাও না কোথাও।
তো এরপরে যে কথাটা বলবো মানে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবেরই একজন অ্যাসিস্ট্যান্ট কোচকে নিয়ে। তো অস্কার বুজো কিন্তু এখন চাইছে একজন আদ্রিয়ান বলে একটা স্প্যানিশ কোচ, সে কিন্তু একজন থার্ড টায়ার লিগে রয়েছে স্প্যানিশে। তো তার কিন্তু 44 বছর বয়স ইতিমধ্যেই, সে কিন্তু স্প্যানিশে একজন। তো এবার দেখা যাক, যেহেতু বিনো জর্জ রয়েছে, সো তারা কিন্তু ডিসাইড করেছে যে আগের ইয়ারের মতো কার্লোস কদ্রার টাইমে যেরকম বিনো জর্জ যেরকম ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল ইস্টবেঙ্গল টিমের, সেরকম কিন্তু এরপর থেকেও হতে চলেছে যদি এই কোচটা চলে আসে, স্প্যানিশ কোচটা। তো বিনো জর্জ কিন্তু আবারও ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে থাকবে, যেরকম আমরা মোহনবাগানে দেখেছি বাস্তব রায়কে ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে থাকতে, সেরকমই কিন্তু বিনো জর্জও ইস্টবেঙ্গলের হয়ে ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে থাকবে। তো এই কোচটাও কিন্তু খুব ভালো, এই যে স্প্যানিশ কোচ আদ্রিয়ান। তো এবার দেখা যাক এই আদ্রিয়ান কি কতটা ইচ্ছুক ইন্ডিয়াতে এসে ইস্টবেঙ্গলে এসে কোচিং করানোর জন্য। আর যেহেতু অস্কারের পছন্দ এই কোচটাকে, আর অস্কারও নিজে পার্সোনালি কিছু কথা বলবেন হয়তো এই আদ্রিয়ান বলে কোচটার সঙ্গে। আর অনেকটা অ্যাডভান্সেসও হয়তো কথাটা এগিয়েও গেছে, খুব সম্ভবত তিনি আসতেই চলেছেন ইস্টবেঙ্গলে। তো এবার দেখা যাক এই ডিলটাও কোন দিকে যায়। তো এর মধ্যেও যদি আমরা একটা ছোট্ট আপডেট শেয়ার করে নিই, সেটা কিন্তু হচ্ছে মাদি তালেরকে নিয়ে। তো আমরা সকলেই জানি সে কিন্তু এখন রিহ্যাব করছে তার দেশে ফিরে গিয়ে। তো আজকে বা কালকে সম্ভবত হয়তো সে কিন্তু তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছে একটা স্টোরিতে, যে সে কিন্তু চেন্নাইয়ের জার্সি পরে সে রিহ্যাব করছে বা জিম করছে। আর সেখানে কিন্তু সে একটা টুইট করেছে যে রিপ্রেজেন্টিং মাই ফ্রেন্ড উইলমার জর্ডান। তো এর মানে কি সেটা যে চেন্নাইতে যেতে চলেছে? তো এখনও অবধি যা আপডেট রয়েছে সে কিন্তু ইস্টবেঙ্গলেই থেকে যেতে চলেছে। তো সে কিন্তু, যেহেতু উইলমার জর্ডান তার একজন খুব ভালো বন্ধু হয়, সে তাই হয়তো সে চেন্নাইয়ের জার্সিটা পরে তার নামটা উজ্জ্বল করেছেন। তো এখন অবধি যা আপডেট রয়েছে সে কিন্তু কোথাও এখন মুভ করবে না, আর ইস্টবেঙ্গল ছাড়বে বলে মনে হয় না। তো যা এখন আপডেট, সে কিন্তু ইস্টবেঙ্গলে থেকে যেতে চলেছে এই সিজনটা অন্তত, পরের সিজনে কী হবে বলা যাচ্ছে না। এখন অবধি যা আপডেট, ইস্টবেঙ্গলে থেকে যেতে চলেছে। তো এই কটাই ছোটো ছোটো আপডেট দেওয়ার ছিল এই ভিডিওতে। তো আবারও দেখা হবে পরবর্তীকালের ভিডিওতে, তখনও কিন্তু আমরা কিছু আরও ইন্টারেস্টিং আপডেট শেয়ার করে নেবো। তো এই ভিডিওতে এইটুকুনি। আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে একটা করে লাইক, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার পরবর্তীকালে ভিডিওতে।